এই রবিউল আউয়াল মাস পেয়ে আমরা সবাই খুশি। তো রবিউল আউয়াল মাস আসলে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব শুরু হয়ে যায়, অনেক ঝামেলা শুরু হয়ে যায়। যে অনেকে বলে যে আমরা মিলাদুন নবী পালন করব, আবার অনেকে বলে মিলাদুন নবী বেদাত, আবার অনেকে বলে সিরাতুন নবী পালন করব। আমার কথা হচ্ছে, আপনাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। আমাদের কথা হচ্ছে, আমরা মিলাদকে আমাদের বিশ্বাস করতে হবে। মিলাদ মানে আমার রসুলের জন্মকে বোঝানো হয়েছে, নবীজি আগমন করেছেন, এটাকে বলা হয় মিলাদ। তো রসুলের মিলাদ, এটা আমাদের বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করবে না তারা কাফের, ঠিক কিনা বলেন? তারা অবশ্যই কাফের। আর সিরাতুন নবী, এটাও আমাদের, সিরাতুন নবী মানে রসুলের চরিত্র। তো রসুলের চরিত্র আমাদের অনুকরণ করতে হবে, তার মানে এই দুইটাই মানতে হবে। তো দেখেন, এইগুলা নিয়ে আমাদের ঝগড়া করা কোনো মানে হয় না। কারণ আপনি যখন মারা যাবেন, সেখানে জিজ্ঞেস করবে না যে আপনি কি মিলাদুন নবী পালন করেছেন নাকি সিরাতুন নবী পালন করেছেন। এগুলো কবরের মধ্যে আপনার প্রশ্ন এগুলো থাকবে না। তো যেগুলো প্রশ্ন করা হবে, আমরা সেগুলো নিয়ে আমরা পরে থাকবো, এগুলা নিয়ে কেন আমরা দ্বন্দ্ব করব। তো আসেন, আমরা রসুল যে আগমন করেছে, কিভাবে দুনিয়ার মধ্যে আসলো, সেই সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আমরা অল্প, যেহেতু জুমার সালাত, অল্প বয়ান, এই অল্প আমলে এই অল্প কিছু আমরা শুনবো। এখান থেকে যা কিছু আমল রয়েছে সেগুলো আমরা আমল করার তৌফিক, সেগুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তো দেখেন, রসুলের আলোচনা যে আমি আপনাদের সামনে আলোচনা করব, রসুলের কিচ্ছা কাহানি, রসুলের চরিত্র ব্যাপারে যে আমি বলবো, আমরা এই রসুলের আলোচনা থেকে কিচ্ছা কাহানিগুলো এগুলা শুনে আমরা মজা নিব, আনন্দ করব, এটা নয়। এই বরঞ্চ আমাদের জন্য রয়েছে এখানে শিক্ষা। এই রসুলের আলোচনার মধ্যে থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো এবং হেদায়েত লাভ করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এবার আসেন, আল্লাহ তাআলা আসমান জমিন, লৌহে কলম, আরশ, কুরসি, এইগুলো সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এই নূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের, এই জাবের থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে কি সৃষ্টি করেছেন? নবীজি জবাব দিলেন, জাবের, শোনো তুমি, আমার আল্লাহ সর্বপ্রথম সমগ্র পৃথিবী সৃষ্টির পূর্বে সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই নূর, অতঃপর এই নূর আল্লাহর ইচ্ছা অনুযায়ী পুরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই নূর পুরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করা শুরু করে দিল। যখন আসমান জমিন, জান্নাত জাহান্নাম, এইগুলা তখন সৃষ্টিও হয় নাই, অথচ আল্লাহ রসুলের নূর, এই নূর আল্লাহর ইচ্ছা অনুযায়ী পুরা পৃথিবী ভ্রমণ করা শুরু করে দিল। পুরা পৃথিবী ভ্রমণ করার পর, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইচ্ছা পোষণ করলো, মানুষ যখন, এই যে আমাদের মানুষ আমাদেরকে সৃষ্টি করবে, আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলো যে আমি মানুষকে সৃষ্টি করব। তো মানুষকে সৃষ্টি করব, এটার উদ্যোগ যখন আমার আল্লাহ তাআলা নিয়েছেন, তখন এই নূরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরকে 4 ভাগে বিভক্ত করলেন। বলেন তো কয় ভাগে? 4 ভাগে বিভক্ত করলেন। তো 4 ভাগে বিভক্ত করার পর প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ থেকে লৌহ, তৃতীয় ভাগ থেকে আরশ সৃষ্টি করেছেন। তো চতুর্থ ভাগকে আবার 4 ভাগে 3 ভাগে বিভক্ত করলেন। আল্লাহ তাআলা যখন মানুষ, আবার বুঝবেন, আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছেন, মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরকে 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ থেকে কলম, দ্বিতীয় ভাগ থেকে লৌহ, তৃতীয় ভাগ থেকে আরশ, চতুর্থ ভাগকে আবার 3 ভাগে বিভক্ত করলেন। বলুন তো কয় ভাগে? চতুর্থ নম্বর ভাগকে 3 ভাগে বিভক্ত করলেন। 3 ভাগে বিভক্ত করার পর তার মধ্যে প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা আরশে বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ থেকে জমিন সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ থেকে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নূর, তাহলে আমার নবী হলেন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমার নবীকে পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আমরা সবাই খুশি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী
আবু হুরায়রার বর্ণনা, এই আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরাতান মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মাহবুব নবী জিবরাইলকে প্রশ্ন করলো, ওগো জিবরাইল বলো তো তোমার বয়স কত? যখন জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত সঠিক তো আমি জানি না, তবে এতটুকু জানি যে সমস্ত কুল কায়নাত সৃষ্টির পূর্বে ৭০,০০০ বছর পর একটি উজ্জ্বল তারকা উদিত হতো, আমি ওই তারকাকে ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। তখন নবীজি বললেন, ও জিবরাইল আমিন শুনে নাও, ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম, তুমি যে ওই ৭২,০০০ বছর পর্যন্ত উজ্জ্বল নক্ষত্রটা উদিত হতে দেখেছো, আমি হলাম সেই উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ। দেখেন, এই জিবরাইল আমিন আদম নবীকে সৃষ্টির পূর্বে আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমার নবীকে পেয়ে খুশি না বেজার? খুশি। অন্য হাদিসের মধ্যে আছে, এটাও আবু হুরায়রার বর্ণনা, এই আবু হুরায়রা থেকে বর্ণিত, এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা ওয়া ক্বালা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত ছিল? উত্তরে নবীজি বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ শরীরের মধ্যে যখন মধ্যবর্তীতে ছিল, সেই দিন থেকে তখন থেকে আমার নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন থেকে নবী বানানো হয়েছে? উত্তরে তিনি বললেন, যখন আদম নবী মাটির কামিল ছিলেন সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বলে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আদম নবী যখন মাটির কামিল ছিলেন, আদম নবী যখন মধ্যবিত্ততে ছিলেন, তখন থেকে আমার নবীর নবুয়ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। আমার নবী আদম নবী যখন মাটির কামিল ছিলেন, তখন থেকে আমার নবীকে আল্লাহ তাআলা আমার নবী বলে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। নবীজি বলেছেন, সৃষ্টিগতভাবে আমি সকল নবীগণের সর্বপ্রথম, সৃষ্টিগতভাবে আমি সমস্ত নবীদের সর্দার, আর দুনিয়াতে আগমন ও আখিরুহুম ফিল বাসি, আর দুনিয়াতে আগমনের দিক দিয়ে আমি হলাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আমি হলাম সৃষ্টিগতভাবে, সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রত্যেক নবীগণের আগে আমাকে সৃষ্টি করেছেন, আর দুনিয়াকে পাঠানোর দিক দিয়ে আমাকে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরো পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য রহমত, আমার নবী শুধু আমার আর আপনার জন্য রহমত নয়, পুরো পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে গাছ গাছালি, কীট পতঙ্গ, পিঁপড়া, যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী রহমত। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমার নবীর আগে বিভিন্ন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসলেন। তো আসার পর যখন বিভিন্ন নবী রাসূলের উম্মতরা যখন আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করত, আল্লাহর নাফরমানি করত, তখন ওই নবীগণ যেমন ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তারপরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিয়ে এবং তাদের জাতিকে ধ্বংস করে দিত। কেন? তারা আল্লাহর সাথে নাফরমানি করত, আল্লাহর সীমা লঙ্ঘন করত, এই জন্য নবীর দোয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কে যখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিলেন, আমার নবীর উম্মতের মধ্যে রয়েছে খ্রিস্টান, আমার নবীর উম্মতের মধ্যে রয়েছে কাফির, আমার নবীর উম্মতের মধ্যে রয়েছে আল্লাহর দুশমন, আমার নবীর উম্মতের মধ্যে রয়েছে কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, জালেম।
এই জন্য আমার নবীর উম্মতের মধ্যে যারা খ্রিস্টান কাফের রয়েছে, এরা যখন মানুষের উপর জুলুম করে, এরা যখন আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, এরা যখন আল্লাহর সাথে কুফরি করা শুরু করে দেয়, আমার আল্লাহ তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেয় না। তার একমাত্র কারণ হলো, কারণ আমার নবী হলো ওই কাফেরদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেয় না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কাফেরদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের মধ্যে যারা রয়েছে তাদেরকে সাথে সাথে, তারা গুনাহ করলেও, আল্লাহর নাফরমানি করলেও আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেয় না। আল্লাহ তাআলা তাদেরকে একটা সুযোগ দেয়, বান্দা সুযোগটা কাজে লাগাও, আমার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা সাথে সাথে ধ্বংস করেন, কারণ আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবীর ভালোবাসা মানুষের মধ্যে আছে, পাক পাখালির মধ্যে আছে, এমনকি বিষাক্ত সাপের মধ্যেও আছে। আমি যদি ঘটনা বলতে চাই,